হাই গাইস, কেমন আছো সবাই? চলো আজকে একটা বিয়ে বাড়ি থেকে আজকে ব্লগটা চালু করা যাক। প্রথমে আমরা বিয়ে বাড়িতে গেলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে দেখবো স্টলে কি কি আছে। আজকে আমরা গিয়েছিলাম হাওড়ার একটা বিয়ে বাড়িতে, হাওড়া দাসনগরে। তো সেখানে গেলাম, প্রথমে দেখলাম এদিকে কফি পকোড়া আছে, তারপরে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ একটা গণেশ ঠাকুর আছে। তারপর একটু প্যান্ডেলটা তুলে নিলাম, আলোটা। তারপরে একটু দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবি তুললাম। তারপর ওদিকটাও ফুচকা ছিল। তারপর আমরা বিয়ে দেখতে গেলাম, চলো বিয়েটাও তোমাদের দেখাই। এই যে আমাদের বর বিয়ে করতে চলে এসেছে। আশীর্বাদী হবে বরের। এদের বিয়ে দেখতে দেখতে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। এদের বিয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আমি। চলো আবার একটু ঘুরে এলাম, দেখলাম এখনও এইসব পুজো টুজো হচ্ছে, এখন একটু বাকি আছে বিয়ে, তাই জন্য একটু লাইটিংটা দেখে এলাম। আবার চলে এসেছি বিয়েতে। কি হাসি দিচ্ছে বর। সাত পাকে বাঁধা হচ্ছে এখন। অনেকটা রাতই হয়ে গিয়েছিল বিয়ে বাড়ির সময়, বিয়ে যখন হচ্ছিল তখন অনেকটা রাতই হয়ে গিয়েছিল। দেখো সেই বর বড় না কোণে বড় সেটা হচ্ছিল, আর মেয়েটা এত ভয় পাচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ। মেয়েটা এত ভয় পেয়ে গিয়েছিল, ওকে সবাই ধরে রেখা হয়েছে, কিন্তু ও এত ভয় পাচ্ছিল ওখানে। কিন্তু অবশেষে বরই বড় হয়ে গেছে। মাঝে মাঝে এরকম একটা বিয়ে বাড়ি পড়লে ভালোই লাগে, কি বলো তোমরা? আমার তো এবারে অনেকগুলোই বিয়ে বাড়ি পড়ে গেল, তোমাদের কার কটা পড়লো জানিও আমাকে। চলো মালা বদল হবে। ওই সামনেটা এত ভিড় হয়ে গিয়েছিল না, আমি ভালোভাবে ভিডিওটা বানাতে পারছিলাম না। আর ক্যামেরাম্যানগুলো যা করছিল ভিডিও করবে বলে এইসব লাইটিং করে, আর প্রচণ্ড গরম হচ্ছিল, আমি ভিডিওই বানাতে পারছিলাম না। অল্প একটু করেছি, বেশি করতে পারি না। বরটা মাঝে মাঝে কি হাসি দিচ্ছে। শীতকাল অথচ এমন ওয়েদার। বিয়ে বাড়ির যেদিনকে হয় সেদিনকে কি গরম হচ্ছিল, আবার এইসব ভিডিওর লাইট ফাইট করছে তো এত গরম হচ্ছিল, সেজন্য ভিডিওটা ভালোভাবে বানাতে পারিনি। একটু মালা দেওয়ার পোস্ট দিচ্ছিল তখন, আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। দেখো এবার যাওয়া যাক খাওয়ার টেবিলে। প্রথমেই আমাদের মশলা কুলচা পড়ে গেল, তারপরে কিমা চানা, তারপরে হচ্ছে এখানে পানির পড়ে গেল। ফিশের একটা রেসিপি এলো এখানে, ভালো
ভালোই হয়েছিল, কুলচাটাও খুব সুন্দর হয়েছিল। ফিশের রেসিপিটা চাটনি দিয়ে ভালোই লাগছিল। এবার চলে এসেছে বিয়েবাড়ির মেন আকর্ষণ, মটন বিরিয়ানি। দেখো মটনের পিসগুলো পড়েছে আমার পাতে, দেখেছো? কিন্তু স্টলে অনেকগুলো কফি পকোড়া ফুচকা খাওয়া হয়ে গেছে, সেই কারণে আমরা খেতেই পারিনি। আর চিকেন চাপের একটা লেগও পড়ে গেছে আমার পাতে। কিন্তু স্টলের খাবার খেয়ে পেট ভরে গেছে, আমি আর সেরকমভাবে কিছু খেতেই পারিনি। আমি যে এগুলো নিয়েছি আর খেতে পারি না।